হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরেশন ওয়ার্ল্ড। সবাইকে জানাই শুভ নববর্ষ। বছরের প্রথম দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যে। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন চুঁচুড়া। তো গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম চুঁচুড়া স্টেশন থেকে টোটো করে পৌঁছে এলাম ষণ্ঢেশ্বর মন্দির। এই যে দেখুন সাদা রঙের এই মন্দিরটি হলো ষণ্ঢেশ্বর মন্দির। এখানে বাবা মহাদেব ষণ্ঢেশ্বর নামে পূজিত হন। এখানে না আরও অনেকগুলি মন্দির রয়েছে, তো চলুন মন্দিরগুলি এক ঝলকে দেখে নেওয়া যাক। ষণ্ঢেশ্বর মন্দিরের পেছন দিকে রয়েছে গঙ্গার ঘাট। এই ঘাটটি এখানে ষণ্ঢেশ্বর স্নান ঘাট নামে পরিচিত। তো চলুন এবার ঘাটের দিকে যাওয়া যাক। এই যে দেখুন ঘাটটি কিন্তু বেশ সুন্দর, এর আশেপাশের পরিবেশও বেশ নিরিবিলি। সারাদিন এই হাঁসফাঁস গরমের পর বিকেলটা কিন্তু গঙ্গার ধারে বসে হাওয়া খেয়ে কাটাতে বেশ লাগে। আচ্ছা, আপনারা কিন্তু এখানে গঙ্গা স্নানেও আসতে পারেন, তাহলে রথ দেখা আর কলা বেচা দুটোই হয়ে যাবে। থুড়ি গঙ্গা স্নান আর বড়মা দর্শন দুটোই হয়ে যাবে। তো চলুন এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের পালা। তো এখন আমরা চলে আসলাম চিনচুড়া ফেরিঘাটে। এখান থেকে ফেরি নিয়ে আমরা যাব ওপারে। তো গঙ্গার এপারটা হচ্ছে চুঁচুড়া, গঙ্গার ওপারটা হল নৈহাটি। তো চলুন এবার লঞ্চে ওঠা যাক। তো লঞ্চে ভালোই ভিড় রয়েছে, আর বেশিরভাগ মানুষই যাচ্ছে আমাদের মতোই নৈহাটির বড়মা দর্শন। দেখুন গোপুও কিন্তু নববর্ষে তার নতুন জামা পরে বেরিয়ে পড়েছে। আমাদের মতোই গোপুও যাচ্ছে বড়মা দর্শন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নৈহাটি ফেরিঘাট। ওপার থেকে এপারে আসতে কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগলো।
ফেরিঘাট থেকে বড়মার মন্দির ঢিলছোড়া দূরত্ব। তো আপনারা চাইলে লঞ্চ করেও আসতে পারেন, আবার ট্রেনে করেও নৈহাটি আসতে পারেন। তো চলুন এবার যাওয়া যাক বড়মার মন্দিরের দিকে। এই যে দেখুন, রাস্তার দুই পাশে আপনারা এরকম দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বড়মার পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এখানে না আপনারা 51 টাকা এবং 101 টাকা দুই ধরনেরই ডালি পেয়ে যাবেন। আমাদের পুজোর ডালি নেওয়া হয়ে গেছে, এরপর আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটি হলো বড়মার পুজোর লাইন। তো আমরা এসে লাইন দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে পড়তে দেখলাম কুকুর আমাদের আগে পৌঁছে গেছে। কুকুর সাথে আমরা ওয়েট করছি কখন এই লম্বা লাইন পেরিয়ে মায়ের দর্শন পাবো। যা মনে হচ্ছে বড়মা দর্শনে এখনো বেশ কিছুটা সময় লাগবে। তো ততক্ষণ চলুন বড়মার মন্দিরটি বাইরে থেকে দেখে নিই। এটি হচ্ছে বড়মার মন্দির, যেখানে বড়মা সারা বছর পূজিত হন। আমরা গত বছর কালী পুজোতেও এখানে এসেছিলাম, তো আপনাদের জন্য তার কিছু ক্লিপস এখানে অ্যাড করলাম। আপনারা অনেকেই শুনেছেন বড়মার কথা। বড়মার অসীম মহিমা, অনেক দূর দূর থেকে ভক্তরা আসে মায়ের দর্শনে। শোনা যায় মা কাউকে খালি হাতে ফেরান না, ভক্তি ভরে মাকে ডাকলে মা তার সকল মনস্কামনা পূর্ণ করেন। 100 বছরের পুরনো এই পুজোয় কোনোদিন চাঁদা তোলা হয় না। ভক্তদের দানে মায়ের পুজো মহা সমারোহে অনুষ্ঠিত হয়। বড়মা সারা বছর এই মন্দিরে পূজিত হন, কিন্তু কালী পুজোর সময় বড়মার বিশাল আকার যে প্রতিমাটি, সেটি হয় এই মন্দিরের ঠিক অপোজিটে। আর তখন কিন্তু এই মন্দিরটি বন্ধ থাকে। ধর্ম যার যার, বড়মা সবার। তো চলুন সবাই মিলে বলি জয় বড়মা। তো বড়মার কৃপায় আমরা শেষমেশ মায়ের দর্শন পেয়েছি। তো গতবার ছিল 100 বছর, তো গতবার এই মন্দিরে মায়ের এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। এখানে মাকে সারা বছর পুজো দেওয়া হয়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো বাইরে এসে দেখলাম এই যে লম্বা রেলগাড়ি। তো চলুন দেখে নিই রেলগাড়ির ইঞ্জিন কোথায় আছে। আচ্ছা, তো ফাইনালি জানতে পারলাম এটি মায়ের ভোগ প্রসাদের লাইন। তো চলুন আমরা ওই রেলগাড়ির লাস্ট কম্পার্টমেন্টে উঠে পড়ি। তো সবশেষে এবার বাড়ি ফেরার পালা। তো ফেরার সময়ও আমরা ফেরিঘাটে করেই ফিরবো। তো চলুন যাওয়া যাক। আজকের দিনটি না খুব সুন্দরভাবে কাটলো। আসলে বড়মার কাছে যতবারই আসি মনটা ভালো হয়েছে, আর এক অদ্ভুত রকমের এনার্জিও পাই।
শেষবেলায় এসে না মনটা খারাপ হয়ে গেল। এই যে দেখুন ঘাটের এই অবস্থা, তো কোথাও না কোথাও এর জন্য কিন্তু আমরা সকলেই দায়ী। আমাদের পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। তো চলুন একে অপরকে সচেতন করি এবং আমাদের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করি। আজকের ব্লগটি এখানেই শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবেশকেও সুস্থ রাখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট চ্যানেলকে সাপোর্ট করবেন।